একইভাবে সারা বাংলাদেশের যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব ঠিক সেই মাদের কাছে আমরা আরেকটি কার্ড দিব, সেই কার্ড হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্না কষ্ট পোহাতে না হয়, যাতে করে খাবার পরিবারের খাবার দাবার রান্না বান্না করার সময় দুশ্চিন্তায় করতে না হয়। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা আমাদের জন্য করব। প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো আমরা আপনাদের সামনে তুলে দিলাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো এই দেশের জনগণের জন্য, তাই নাকি? হ্যাঁ। এবার আসেন প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বাংলাদেশে মসজিদগুলোর কথা বলুন, মাদ্রাসার কথা বলুন বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে, সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন, ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিন সাহেব যারা আছেন, তাদের জন্য আমরা বলেছিলাম এই মানুষগুলো অনেকেই আছেন মানবত জীবন যাপন করেন। আমরা বলেছিলাম আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দোয়া আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশের এই মসজিদ বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, সেখানে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, গুরু আছেন, তাদের সম্মানের ব্যবস্থাও আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এর সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা কৃষকদের ঋণের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করব। আল্লাহ আমাদের সরকার গঠন করার পরে প্রথম 7-8-10 দিনের মাথায় আমরা সেই কাজটি করেছি। 10,000 টাকা পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমরা কৃষককে সুদ সহ ঋণ আমরা সরকার থেকে মওকুফ করেছি। সারা বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধা ইনশাআল্লাহ পাবে। শুধু তাই নয়, আমরা সমগ্র দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কৃষকদের পাশে যেভাবে আমরা আমাদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, ঠিক একইভাবে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে কৃষক ভাইরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপর তাদের অর্থনৈতিক ভিত্তি যাতে শক্তিশালী, এই জন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই কৃষক কার্ড দেওয়ার কাজ ইনশাআল্লাহ আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বাংলাদেশে বহু তরুণ সমাজের বহু সদস্য, বহু তরুণ ছেলে হোক মেয়ে হোক, বহু ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম যে আমরা বন্ধ কলকারখানা যেগুলো চালু আছে, সেই বন্ধ কলকারখানাগুলোকে আমরা চালু করার ব্যবস্থা করব। আপনারা জেনে আনন্দিত হবেন, এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব। তার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। এর বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে জনশক্তি রপ্তানি হয়, সেই জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। আমরা বেশ কয়েকটি দেশের সাথে কথা বলেছি এবং কয়েকটি দেশের সাথে কথা বলে আমরা যদি সিদ্ধান্ত তাদের কাছে পেয়েছি, আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা সেইগুলো দেশে আমাদের মানুষ যারা সেগুলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ দ্রুতই হয়ে যাবে। সেই ব্যবস্থা আমরা সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বললাম খাল খনন আজকে তুলসী খাল আমরা করেছি, সেই এলাকার মানুষ এই তুলসী যেমন নাম, একইভাবে তারা এই খালকে জিয়া খাল হিসাবেও দেখে থাকে, নামকরণ করে থাকে। জানেন তো আপনারা নাকি জিয়া খাল? এরকম খাল আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সমগ্র বাংলাদেশে আগামী 5 বছর ইনশাআল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন। কেন? কারণ এই খালের পানি কৃষক ব্যবহার করতে পারে, তার সেচের জন্য সুবিধা হয় এবং বাংলাদেশের মাটি আল্লাহ তাআলা এত উর্বর করে দিয়েছেন যে সঠিক সময়ে যখন পানি দেওয়া যায় তাহলে সেখানে সুন্দর ফসল উৎপন্ন হয়। এবং আমরা দেখেছি বাংলাদেশের বহু জায়গায় এমনকি তুলসী খালের আশেপাশে বিভিন্ন জমি আছে যেখানে অনেক সময় বর্ষার সময়
যেখানে চারিদিকে পানি থাকে সেই সময় অনেক সময় কৃষকরা পানি দিতে পারে না, অথবা জলবদ্ধতার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এই খালগুলো যদি আমরা খনন করতে পারি, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, এই খালগুলো খনন করতে পারলে আশেপাশে যে দুপাশের মানুষ থাকে তারাও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। খালের মধ্যে মাছ চাষ করতে পারবে, হাঁস মুরগি, হাঁসের পালন করতে পারবে, একই সাথে খালের দুই পাশে বৃক্ষরোপণ করে বিভিন্ন মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আমরা বলেছিলাম এই বাংলাদেশের সন্তানেরা অনেকেই আছে যারা খেলাধুলায় ভালো, পড়ালেখার খেলাধুলায় ভালো, এবং আমরা চাই এই বাংলাদেশে আমাদের সন্তানদের ভিতর থেকে 20,000 খেলোয়াড় তৈরি করতে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি এই পরিকল্পনা দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে। আগামী মাসের 2 তারিখে আমি সিলেট যাচ্ছি, সেখান থেকে আমরা নতুন খেলোয়াড় সমগ্র বাংলাদেশের নতুন খেলোয়াড় তৈরির পেশাদার খেলোয়াড় তৈরি কাজ শুরু করব। এবং তাই নয়, এর মধ্যে যারা পেশাদার খেলোয়াড় এবং 500 খেলোয়াড়কে আমরা সরকারের পক্ষ থেকে সম্মান দেওয়ার ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলোর কথা আপনাদেরকে বললাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো যদি বাস্তবায়িত হয়, এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, উপকৃত হবে কে? আমি এই নেতা কর্মীরা উপকৃত হবে, নাকি এই যে মঞ্চের সামনে যে হাজার হাজার মানুষ আপনারা উপকৃত হবে? কারা উপকৃত হবে? বাংলাদেশের জনগণ উপকৃত হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা গত কিছুদিন যাবৎ খেয়াল করে দেখছি এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচনের সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল, বিভিন্ন জায়গায় বিভিন্ন টিকিট বিক্রি। আপনারা পেয়েছেন কোন টিকিট বিক্রি? টিকিট পাননি আপনারা, কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, রব্বুল আলামিন স্বয়ং বলেছেন, তোমরা কাজ তোমাদেরটা করো, আমি আমারটা দেখবো। আল্লাহ বলেছেন, যে যাতে নিজে পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি, বসে বসে কোনো কাজ হয় না। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, যারা টিকিট বিক্রি করেছিল তারা যখন দেখেছে বাংলাদেশের মানুষ মায়ের শেষকে সমর্থন দিয়েছে, যারা টিকিট বিক্রি করেছিল তারা দেখেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে কৃষক কার্ড বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বৃক্ষরোপণ করার জন্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বন্ধ কলকারখানা চালু করে বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে স্কুল কলেজ তৈরি হয়েছিল। কাজে বাংলাদেশের মানুষের আস্থা আছে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপিকে। সেই জন্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়, এবং সেই জন্য দেখেছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোষর হয়ে গেছে। আসলে আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোষর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল
এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে দিবে এবং বিএনপি দেশে বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতা উৎস। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকে গিয়ে দেখেছি ফাঁসিবাদের দোষকদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জানা, তখন আপনারা কোনো জবাব দিতে পারে না। কেন ফাঁসিবাদের সাথে কি মিটিং করছে মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে একটা অগ্রাধিকার হচ্ছে বিএনপির কাছে যে সরকারকে বাংলাদেশের জনগণ 12 তারিখে নির্বাচিত করছে, সেই বিএনপি সরকার কাছে অগ্রাধিকার হচ্ছে মা বোনদের শিক্ষার ব্যবস্থা করা। সেই বিএনপির কাছে অগ্রাধিকার হচ্ছে নামের ঠিকানা হবে যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, এরপরেও বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, উপজেলার মানুষ, জেলার মানুষ যে স্বাস্থ্য সেবা পাচ্ছে না তাদের স্বাস্থ্যের সেবা নিশ্চিত করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে সকল বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে কৃষক সঠিকভাবে এখনো কৃষি উপকরণ পাচ্ছে না, তার জন্য কৃষক সহায়তা প্রদানের নিশ্চয়তা করা। প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে এই যে এখানে বলেছে মডেল কলেজ দাবি, বিভিন্ন জায়গায় বলেছে রাস্তা ঠিক করতে হবে, তাদের কলেজ দরকার, সরকারিকরণ করা দরকার। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের এসব দাবি পূরণ করা, এসব বাস্তবায়ন করা। এবং একই সাথে আমাদের অগ্রাধিকার হচ্ছে 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কর্মীরা ভোটা করে জনগণের দাবি আদায় করতে গিয়ে রাজপথে জীবন দিয়েছে। এই যশোরের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 68 জন নেতা কর্মী শহীদ হয়েছে শুধুমাত্র জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে। প্রিয় ভাই বোনেরা, সারা বাংলাদেশে 60 লক্ষ বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা ছিল সেই সময়। বিএনপির সব প্রিয় ভাই বোনেরা, বিএনপির শত শত নেতা কর্মী হত্যার শিকার হয়েছিল। নিশ্চয়ই আপনাদের সেই কথা মনে আছে। আজকে প্রিয় ভাই বোনেরা, বিএনপির কাছে কি কি অগ্রাধিকার আপনাদের সাথে পরিষ্কার ভাবে তুলে দিতে চায়। এবং 5ই আগস্ট যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় করার পরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় একটি জুলাই সনদ সই করেছি। বাংলাদেশের মানুষ নানা ভোটের মাধ্যমে রায় দিয়েছে যে জুলাই সনদ দক্ষিণ প্লাজায় সই করা হয়েছে সেই জুলাই সনদ পাস করতে হবে। এবং সেজন্যই আমরা বলেছি যে এই জুলাই সনদ আমরা দক্ষিণ প্লাজায় সই করেছি, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ বিএনপি শব্দে পাস করবে। আজকে জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তি চায়, বাংলাদেশের জনগণ সমৃদ্ধি চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বেঁচে থাকতে চায়। এবং সেই জন্যই বাংলাদেশের জনগণ চায় বিএনপি জনগণের সপক্ষে
যে সকল কর্মসূচি প্রণয়ন করছে সেই কর্মসূচিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের জনগণ শাসন এলাকার উন্নয়ন যেমন চায়, একই সাথে বাংলাদেশের জনগণ চায় নির্বাচনে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। আপনারা কি বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? আপনারা প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? তাহলে আসুন আমাদেরকে আজকে সতর্ক হতে হবে। আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, সেই সব লোকদের বিরুদ্ধে যারা দেশ স্বাধীনের সময়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্তির চেষ্টা করেছিল, যারা 96 বিভ্রান্তি করেছিল, যারা 71 বিভ্রান্তি তৈরি করেছিল, যারা 2008 সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আছে দেশকে গড়তে হবে। আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপরে স্বৈরাচারের বিতাড়িত হয়েছে এই দেশ থেকে। এখন আমাদের সামনে কাজ করতে হবে, আমাদেরকে এখন দেশকে করতে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন 9 কোটি লোকের 18 কোটি হাত। আজ দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি লোকের 40 কোটি হাত। আমরা কি পারবো না দেশ গঠন করতে? আমরা সকলেই সকলে যদি আমরা একসাথে কাজ করি, আমরা যদি এই সকল বিভ্রান্তিকারীদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, এই সকল বিভ্রান্তকারীদের বিভ্রান্তিমূলক কথা আমরা যদি জনগণের সামনে পরিষ্কার ভাবে তুলে ধরতে পারি, তাহলে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াবে, আমরা দেশ গঠনের কাজ করবো। কারণ বাংলাদেশের মানুষ যারা কাজ করতে চায়, যারা দেশ গঠন করতে চায়, ম্যান্ডেট বাংলাদেশের মানুষ 12 তারিখে নির্বাচন তাদেরকে দিয়েছে। কাজেই আপনারা অপেক্ষা করুন, যারা বিভ্রান্তকারী আছে আপনারা অপেক্ষা করুন। আগামীতে যখন সময় আছে, জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দেয়, তখন আপনারা আপনাদের কাজ করবেন। এখন জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, এখন বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবে। নির্বাচনের সাথে সাথে একই সাথে বিএনপি জাতীয় প্রতিশ্রুতি যেটা দিয়েছে জুলাই সেদিকে ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। প্রিয় ভাই বোনেরা, আজ যেভাবে আমরা শহীদ জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছি, আজ যেভাবে আমরা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছি, একইভাবে আজ আমরা বাংলাদেশের জনগণের যে সকল প্রাণের দাবি আছে, বাংলাদেশের জনগণের যে সকল দাবি আছে, পর্যায়ক্রমিক ভাবে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করবো। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে একটি সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কারণ আমাদের সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই। সেই জন্যই বিএনপি বলে থাকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে সাহায্য করে যে জাতি নিজে চেষ্টা করে। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের আশেপাশে অনেক দেশ, আমরা যখন 1971 সালে স্বাধীনতা লাভ করছি, সেই সময় অনেক দেশ আমাদেরই মতন ছিল, কিন্তু বিগত 50 বছরে তারা পরিশ্রম করেছে এবং তারা তাদের দেশের চেহারা ব্যবস্থার পরিবর্তন করেছে, তারা তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। তাহলে তারা যদি বলে আমরা কেন পারবো না? আমরা কি পারবো? এই ভাই বোনেরা, আমরা দেশের মানুষ, দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবো? এই পারবো? এই আত্মবিশ্বাস আপনাদের আছে? আত্মবিশ্বাস আছে? আসুন তাহলে আমরা নিজেদেরকে সতর্ক রাখবো, যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, এই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুড়িগুলির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আজকে এই জনসভার প্রতিশ্রুতি হবে সেই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাদের সাহায্য করি যারা নিজেকে সাহায্য করে। আসুন, সেই জন্য আমরা বলি, আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং আমরা বাস্তব কাজ করতে চাই। সেই জন্যই আমরা বলি, করবো কাজ, করবো দেশ। সবার আগে বলেন, আমার করবো কাজ, করবো দেশ। কাজ করবেন তো?
ইনশাআল্লাহ করব কাজ করে দেশ করবেন। কে আছেন আমার সাথে দেশ করার জন্য? কে আছেন? আলহামদুলিল্লাহ, হাজার লক্ষ মানুষ দেশ করে। আসুন আমাদের আজকে এই মিটিংয়ের প্রতিশ্রুতি ভাবে করব কাজ করবে সবার বাংলাদেশ। কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের, সকল বাংলাদেশ। আল্লাহ আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন সভাপতি বক্তব্য রাখছেন আজকের সভাপতি যশোর জেলা বিএনপির সাংগঠনিক সভাপতি